আসসালামু আলাইকুম, চলে আসলাম আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আমি সুইডেন থেকে রুমা বলছি। তো আজ তো এই তো সকালবেলা, তো ঘুম থেকে উঠে ভাবলাম যে কি নাস্তা করা যায়। আর সব সময় তো পাউরুটি, মাখন বা পরোটা ভালো লাগে না, তাই ভাবলাম যে নতুন কিছু করি। মানে আজ আমি স্যান্ডউইচ করব, আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো স্যান্ডউইচ করতে যা যা লাগে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি চিকেন স্যান্ডউইচ করব, আর সাথে সিদ্ধ ডিম দিব, আর সাথে দিচ্ছি শশা কুচি করা। এটা আমি কুচি করে নিয়ে আবার পানিটা ঝরিয়ে নিয়েছি, যেহেতু পানি থাকে। তারপর 3 ধরনের আমি ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ আর সবুজ। আর নিয়েছি কিছু ধনেপাতা আর লাল পেঁয়াজ। আর এই হচ্ছে চিকেনের যে ফিলেটা, মানে বুকের মাংসটা, এটা আমি একটু ভেজে নিয়েছি গোলমরিচের গুঁড়া, তারপর সয়া সস আর আদা রসুন বাটা দিয়ে। আর এই হচ্ছে সিদ্ধ ডিম, এটাও আমি কুচি করে নিয়েছি। আর চিকেন স্যান্ডউইচে যেটা লাগবে মেয়োনিজ, এই হচ্ছে মেয়োনিজ। আর সাথে দেব ব্ল্যাক পেপার আর হচ্ছে বিট লবণ যদি না থাকে নর্মাল একটু লবণ দিতেও পারেন আপনারা। আর এই হচ্ছে স্লাইস করা পাউরুটি, মানে চারপাশে যে ব্রাউন স্টেপ থাকে সেটা আমি কেটে নিয়েছি। তো এখন আমি এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্সড করে নেব। আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দেব। আর মেয়োনিজটা রাতে ফ্রিজে ছিল, এটা আমি বের করে নর্মালে রেখে দিয়েছি কিছুক্ষণ। তো এখন আমি আগে সবগুলো একটু মিক্সড করে নিলাম, আর তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন ডিমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমটা অ্যাভয়েড করতে পারেন, আবার দিতেও পারেন, যে যেভাবে খেতে চান। তো এখন আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্ল্যাক পেপার, তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ। মানে বিট লবণটা দিলে কি একটু টেস্টটা অন্যরকম হয়। আর বিট লবণ না থাকলে তো বললামই, সাধারণ ঘরে যে লবণটা থাকে সেটাও দিতে পারেন। এখন আমি সবগুলো ভালোভাবে মিক্সড করে নেব। যে এটা মিক্স করার পর মনে হয়েছে যে এমনিই খেয়ে ফেলি, মানে এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে, তারপর দেখতেও তো সুন্দর। আর সব কিছু একসাথে মিক্সড করার ফলে একটার সাথে একটা লেগে আছে, মানে ঝরঝরা না, কিন্তু মাখা মাখা। তো এই হচ্ছে স্যান্ডউইচের ভিতরের পুরটা। তো স্যান্ডউইচের পুর মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাউরুটির মধ্যে কিভাবে দিয়ে স্যান্ডউইচ করব সেটা শেয়ার করব। তো পাউরুটির মধ্যে আমি আগে মাখন লাগিয়ে নিব। তো আমি মাখন দিয়ে নিয়েছি রুটিগুলোতে। আর এটা হচ্ছে ইসমরলেতে, এটা আমি দিচ্ছি, মানে এই মাখনটা। আর পাউরুটির একটা পিসের উপরেই আমি এই মানে স্যান্ডউইচের যে পুরটা এটা দিয়ে দিব। দিয়ে তারপর উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে চাপ দিয়ে রাখতে হয়, না হলে পুরোপুরি বসবে না। এখন আমি আরেকটা পাউরুটি এটার উপর দিয়ে দিব। এটা খুবই ইজি, আপনারা যে কেউ ঘরে করতে পারেন। মানে এটা এত সহজ, মানে এই চিকেন স্যান্ডউইচ বলেন, মানে এগ স্যান্ডউইচ বলেন, এটা খেতে অনেক মজার। তো আমি একে একে করে সবগুলো আগে করে নিচ্ছি। তো পাউরুটিগুলো সব কমপ্লিট করে, মানে স্যান্ডউইচের পুরটা দিয়ে এখন আমি র্যাপিং করব একটা পাতলা
মানে প্লাস্টিক কাগজ দিয়ে। আর দেখুন কি সুন্দর ভিতরে, মানে সব ধরনের কালারগুলো বের হয়ে আসছে, মানে যেই আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম প্রত্যেকটা কালারই সুন্দর। তো এই তো একটা করে এখন আমি রেপিং করছি। আর রেপিং করাতে মানে স্যান্ডউইচগুলো একদম দোকানের স্যান্ডউইচের মতো লাগছে। আমরা যখন বাংলাদেশে ছিলাম, কলেজে যেতাম, দেখা যেত যে কলেজ শেষ করে অনেক সময় মার্কেটে ঘুরতাম। আমাদের বাসার থেকে মোটামুটি কাছেই ছিল মৌচাক মার্কেট, আর কলেজের দূরত্বটা মাঝামাঝি ছিল মৌচাক মার্কেট। তখন মৌচাক মার্কেটে গেলে এই স্যান্ডউইচটাই আমরা কিনে খেতাম, মানে খুবই ভালো লাগতো। তো সেই স্যান্ডউইচ এখন আমি ঘরে বানাচ্ছি, মানে খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, এই স্যান্ডউইচ শুধু যে চিকেন দিয়ে করা হবে এরকম কোনো কথা নাই, শুধু ডিম আর এই সালাদগুলো দিয়েও করা যায়। তো এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ কমপ্লিট করে নিচ্ছি। আর পেজ থেকে যারা আমাকে সাপোর্ট করছেন তাদের সকলকে অশেষ ধন্যবাদ যে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছেন। তো এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য করে দিতে পারি। আর আমি এখন বেশ কিছুদিন ছুটিতে আছি, তো চেষ্টা করব ছোট ছোট ভিডিও আপনাদের জন্য করতে। আবার দেখা যাবে যে কাজ শুরু হয়ে গেলে হয়তো রেগুলার পারবো না, তো যতটুকু সম্ভব এখন আমি এই ছুটির মধ্যে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আর কয়েকজন আপাতত বলেছে তাদের জন্য যেন আমি লাল কালো জামের একটা রেসিপি দিব। আমি সব রেডি করে রেখেছি, এখন যেদিন ওই ভিডিওটা করব তারপরের দিনই আমি ওটা আপলোড করে দেব ওই সব আপুদের জন্য যারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে কালো জাম মিষ্টিটার রেসিপি দেখানোর জন্য। তো এই তো আমার চিকেন এগ স্যান্ডউইচ কমপ্লিট হয়ে গেল, আর এটা বেশিক্ষণও লাগে না। তো অফ ক্যামেরায় আমরাও মানে সকালের নাস্তায় চিকেন স্যান্ডউইচ খেয়ে নিয়েছি। এটা এত মজার, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। আপনারা অবশ্যই করে খাবেন কিন্তু এই চিকেন স্যান্ডউইচ। দেখলেন তো কি সহজেই বানিয়ে ফেললাম চিকেন এগ স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচ ছোট বড় সবার কাছেই প্রিয় হবে, আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও সেই রকমই মজার। তো একদম দোকানের স্যান্ডউইচ বলা চলে। তো এটা যদি আমি কাউকে না দেখিয়ে বলি যে এটা দোকান থেকে কিনেছি, একদম তারা বিশ্বাস করে নেবে যে আসলে এটা দোকানের স্যান্ডউইচ। তো আমার ছোট ছেলে এসেছে, ওকেও এখন খাবার দিচ্ছি সকালের। ওই স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসছে, তো ওকে দেব। এইভাবে দুটা মানে স্যান্ডউইচ দিয়ে দিলেই দেখা যাবে যে পুরা ফুলফিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই পর্যন্তই। আল্লাহ হাফেজ।